সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে মাই ডেইলি লেসন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা শুরু করতে যাচ্ছি যে ক্লাস 8 এর ইংরেজি বিষয়ে 2025 সালের যে নতুন বইটা আছে। এখানে হচ্ছে ইউনিট 1 লেসন 5, আর এখানে হচ্ছে এই যে দ্য চিলড্রেন সং, এটা নিয়ে আজকে আমরা কাজ করব। তোমাদের বইয়ের পৃষ্ঠা হচ্ছে 10 থেকে 11 পৃষ্ঠা। তো এখানে একটা মেসেজ আছে। কি মেসেজ? মেসেজটা হচ্ছে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বিশাল একটা সুখবর। সুখবরটা কি? এখন থেকে অনলাইনে অন্যের ভিডিও দেখাটা আমরা দরকার নেই এইভাবে না বলে এভাবে বলতে পারি যে কমিয়ে দেব। হ্যাঁ, কেন কমিয়ে দেব? সেটা হচ্ছে আমরা চ্যাটজিপিটি, গুগল ও অন্যান্য টুল ব্যবহার করে কিভাবে নিজেরাই যে এই বইয়ের যে যতগুলো প্রশ্নের উত্তর, সমাধান, ব্যাখ্যা থেকে শুরু করে সব কিছু এভরিথিং আমরা কিন্তু এখান থেকে কিন্তু আমরা এই যে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা পাবো। তো সবকিছু মিলে আজকে আমি হাতে কলমে দেখার চেষ্টা করব। তারপর সবার শেষে আমি একটা পিডিএফ ফাইল তৈরি করব আমরা সবাই মিলে। সেটা আমি আবার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব লিঙ্কটা, তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে। তো মেসেজটা হচ্ছে কি, যে আমরা এখন থেকে চেষ্টা করব, অথবা যেটা বলতে চাই, আমরা যারা ইউটিউবার অথবা অনলাইনে ক্লাসগুলো করি, আমরা কিন্তু সবাই একদম 99% অথবা 100% আমরা কিন্তু এই চ্যাট জিপিটি ব্যবহার করে কিন্তু আমরা কিন্তু কন্টেন্টগুলো কিন্তু আপলোড দিই, প্রশ্নের উত্তরগুলো। কিন্তু এখনো অবধি পর্যন্ত কেউ কোনোদিন কখনো বলে নাই যে আমি এইভাবে আমি কিন্তু উত্তরগুলো নিয়ে এসেছি। শুধুমাত্র আমরা যেটা দেখি। আরেকটা বিষয় বলি, আমি কিন্তু এই লেসনটা তৈরি করার আগে কিন্তু আমি এই যে ইউনিট 1 লেসন 5 এর উপরে দ্য চিলড্রেন সং ইউটিউবে আজকে অবধি পর্যন্ত যতগুলো ইউটিউব চ্যানেলে এই যে লেসনটা আছে আমি সবগুলো মোটামুটি একটা অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। ওই ভিডিওতে কি আছে এবং কি নাই এবং কি লাগবে শিক্ষার্থীদের জন্য, এইগুলো অ্যানালাইসিস করে কিন্তু আজকে আমি সিদ্ধান্তটা নিয়েছি এই লেসনটা শিক্ষার্থীদেরকে হাতে কলমে একটু দেখিয়ে দেবো, যেন তারা আমাদের উপরে, মানে ইউটিউবে এই সব ভিডিও উপরে আমাদের উপরে যেন বেশি 100% নির্ভরশীল হয়ে যেন না পড়ে। তো আমরা এমনভাবে ভিডিও যেন না করি যেন একটা মুখস্থ বিদ্যায় একটা, মানে এই ধরনের একটা নির্ভরশীলতা অথবা মুখস্থ করার একটা অভ্যাস দিন দিন তৈরি হবে। হ্যাঁ, সম্পূর্ণ নিজেরাই যদি তোমরা শিক্ষার্থী বন্ধুরা হাতে কলমে যদি করতে পারো, তাহলে অনেক অনেক দিন শেষে কিন্তু তোমাদেরই কিন্তু লাভ হবে। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা প্রথমবারের মতো আমার এই চ্যানেলে এসেছো, অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করবে, তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবে। তো কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব সরাসরি। প্রথমে চলে যাব হচ্ছে আমাদের বইয়ে এই যে 10 পৃষ্ঠা লেসন 5 দ্য চিলড্রেন সং। হ্যাঁ, এখান থেকে আমরা যে সরাসরি কপি করতে পারবো না, কারণ হচ্ছে এই তোমাদের বইয়ে অনলাইনে যে এই যে লেখাগুলো আছে এগুলো হচ্ছে ইমেজ। হ্যাঁ, এগুলো হচ্ছে ইমেজ ফাইল, তো যার জন্য এখান থেকে কিন্তু কি হবে না, এই যে কপি হবে না। হ্যাঁ, তো আর স্ক্রিনশট দেয়া যেতে পারে, স্ক্রিনশট দিয়ে রিস্ক নিয়ে খুব একটা লাভ নাই, কারণ এই বইগুলোতে তোমরা দেখবে শুধু এই ইংরেজি বই না, তোমাদের যতগুলো এই পিডিএফ এর যে ইমেজ ভাষণের বই যেগুলো আছে সবগুলো কিন্তু অনেকগুলো লেখা কিন্তু স্পষ্ট না। এই জন্য কিন্তু তুমি যদি কোনো লেটার, যদি কোনো শব্দ যদি স্পষ্ট না থাকে, তাহলে চ্যাট জিপিটি কিন্তু তোমাকে কি দিবে, মানে সঠিক উত্তর কিন্তু দিবে না। সেই জন্য আমি কি কাজ করেছি, আমার একটা ওয়েবসাইটে আমি একটু আগে এই পুরা অধ্যায়ে এই যে এই লেসন যে 5 এর দ্য চিলড্রেন সংটা আছে, এটা আমি সবগুলো কিন্তু আমার ওয়েবসাইটে আমি একটু আগে টাইপ করেছি। হ্যাঁ, তো তোমরা দেখতে পারবে এখানে যদি এই যে অষ্টম শ্রেণী ইংরেজি আসো, এই যে এখানে এই যে ক্লাস 8 ইংলিশ 2025 ইউনিট 1 লেসন 5 দ্য চিলড্রেন, এখানে যদি তুমি ক্লিক করো, তাহলে তুমি এই যে এখান থেকে তুমি সম্পূর্ণটা পেয়ে যাবে। একদম তোমাদের বইয়ে যা যা কিছু আছে এই যে একদম এইভাবে পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যে কাজটা করব, তোমরা একটু ভালোভাবে খেয়াল করবে। আমরা চ্যাট জিপিটিতে যাব। হ্যাঁ, তো চ্যাট জিপিটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে chatgpt.com। তোমরা যারা মোবাইল থেকে দেখছো, অবশ্যই তোমরা মোবাইল থেকে প্লে স্টোরে গিয়ে অ্যাপসটা ডাউনলোড করে নিয়ে নিবে। যদি না পারো, তোমাদের মা বাবা অথবা বড় ভাই বোনেরা যারা আছে সিনিয়ররা, তাদেরকে অবশ্যই বলে দিবে যে এই মোবাইলে এই অ্যাপসটা চ্যাট জিপিটি, এই অ্যাপসটা একটু ইনস্টল করে দিতে। হ্যাঁ, কোনো অসুবিধা নাই। তো এখন আমরা যে কাজটা করবো শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে একটা কার্সর আছে, এখানে কিন্তু আমরা তাহলে আমরা দুইভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে এই ওয়েবসাইট থেকে কপি করে, এই যে একদম কপি করে আমরা এই চ্যাট জিপিটিতে বসিয়ে একটা কমান্ড, মানে একটা লিখবো যে আমি চ্যাট জিপিটিকে বলবো।
আরেকটা হচ্ছে তোমরা যদি কপি করতে না চাও এখান থেকে সরাসরি তোমরা কি করতে পারবে, স্ক্রিনশটটা দিয়ে নেবে। হ্যাঁ, যেটুকু নিতে চাও এইটুকু স্ক্রিনশটটা দিয়ে যে কাজটা করতে হবে এখন, আমি তোমাদের জন্য একটা লেখা আগে থেকে রেডি করে রেখেছি, যেটা লিখতে হবে এখানে হচ্ছে দুইভাবে তুমি কিন্তু লিখতে পারো। হ্যাঁ, একটা হচ্ছে বাংলায় অথবা আরেকটা হচ্ছে ইংলিশে। বাংলায় তুমি যেটা লিখবে চ্যাটজিপিটি কে বলতে হবে লিখে নিচের যে দ্য চিলড্রেন সং লিখেছেন যে রুডিয়ার্ড কিপলিং, কবিতার প্রতিটি লাইনের ইংরেজি শব্দের অর্থ সহজ ভাষায় লিখে দিন। তো এই যে সহজ ভাষায় এই দুইটা ওয়ার্ড কিন্তু শব্দ অবশ্যই কিন্তু তোমরা কিন্তু লিখবে সহজ ভাষায়। সহজ ভাষায় লিখলে কি হবে, একদম সহজ ভাষায় কিন্তু অর্থগুলো কিন্তু চ্যাটজিপিটি তোমাকে দিয়ে দেবে। হ্যাঁ, অনেক সময় চ্যাটজিপিটি কঠিন ভাষায় দিয়ে দেয়, অথবা যদি বাংলা টাইপ করতে যদি না পারো তাহলে তোমরা কি করবে, এই যে ইংলিশে লিখবে শুধু ট্রান্সলেট টু বেঙ্গলি ইন ইজি অ্যান্ড সিম্পল, এই দুটো ওয়ার্ড যোগ করবে। হ্যাঁ, অথবা এই দুইটাই কিন্তু তোমরা লেখারও কোনো দরকার নাই, আমার ভিডিও ডেসক্রিপশনে আমি কিন্তু দিয়ে দেবো, তোমরা জাস্ট কপি করে চ্যাটজিপিটি দিলে হয়ে যাবে। তো আমি প্রথমে কি করব, এই লেখাটা, এই লেখাটা আমি প্রথমে চ্যাটজিপিটি এই বক্সে আমি দিব। হ্যাঁ, দেওয়ার পর একটা স্পেস দিয়ে আমি কি করব শিক্ষার্থী বন্ধুরা, এই যে ভালো করে দেখো, আমি এখন আমার ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে চলে গিয়ে এইখান থেকে এই যে আমি এই যে রিডটা না সরি এখান থেকে না, এই যে এখান থেকে দ্য চিলড্রেন সং, এখান থেকে আমি কপি করব, সবগুলো কপি করে এই যে দেখো। অথবা তোমরা আরেকটা উপায় কি বললাম, স্ক্রিনশটটা দিলে কি করতে হবে, এখানে একটা প্লাস আইকন আছে, সেখানে তোমরা স্ক্রিনশটটা আপলোড করে ফাইলটা অ্যাটাচ করতে হবে। এটা ক্লাস 9-এ পড়া প্রত্যেক ছাত্রছাত্রী অবশ্যই তোমরা কিন্তু পারো এটা। তো এখন আমি কি করব, এখানে এই যে দিয়ে একটা পেস্ট করব, পেস্ট করে কোনো কাজ নাই, আমি একটা এন্টার দেব অথবা এখানে একটা ক্লিক করব। দেখো এখন চ্যাটজিপিটি আমাকে কি লিখে দেয়। হ্যাঁ, এই যে দ্য চিলড্রেন সং কবিতার সহজ ইংরেজি শব্দার্থ। হ্যাঁ, একদম এই যে একদম শুধু শব্দার্থ না, আমাকে একদম বাংলা অনুবাদ সহ আমাকে লিখে দিচ্ছে। এই যে ফার্স্ট স্ট্যান্ডা মানে হচ্ছে প্রথম স্তবক। হ্যাঁ, তারপর হচ্ছে একদম এই যে সেকেন্ড স্ট্যান্ডা হচ্ছে কি আমার যে দ্বিতীয় স্তবক। হ্যাঁ, প্রত্যেকটা। অথবা আমি এখানে আরেকটা কাজ করতে পারো তোমরা, অথবা তোমরা এইভাবে লিখতে পারো যে প্রতিটা লাইন অনুবাদ করে লিখে দাও আমাকে। হ্যাঁ, তো সেইভাবে হইলে আমরা এই কাজটাও কিন্তু দেখতে পারি। এই যে একটু সময় নিচ্ছে, সে কিন্তু লিখে দিচ্ছে এই আমাকে। হ্যাঁ, এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে ল্যান্ড অফ আওয়ার বার্ড, আমরা যদি এখন একটু যদি বইয়ে যদি যাই, এই যে ল্যান্ড অফ আওয়ার বার্ড মানে হচ্ছে উই প্লেস টু যে ডি আওয়ার লাভ অ্যান্ড টয়েল। তো এই যে দেখো, হ্যাঁ, এই যে উই প্লেস টু ডি মানে হচ্ছে আমরা তোমার প্রতি প্রতিশ্রুতি দিচ্ছি। তারপর হচ্ছে আওয়ার লাভ অ্যান্ড টয়েল অর্থ হচ্ছে আমাদের ভালোবাসা ও পরিশ্রম। হ্যাঁ, এটা হচ্ছে মোটামুটি লাইনটা ভেঙে ভেঙে অনেক সময় কি করে দিল, আমাকে যে শব্দার্থটা লিখে দিল। তা এখন আমি চাচ্ছি যে এটা আমি প্রত্যেকটা শব্দটা পেয়ে গেলাম, এখন আমি একটু অন্যভাবে আমি একটু লিখবো। এই লেখাটা লিখে এই যে একবার বাংলা দিয়ে দেখিয়েছি, এইবার আমি দেখাবো হচ্ছে আমি যদি এই যে ট্রান্সলেট টু বেঙ্গলি এটা যদি লিখি তাহলে কি আমাকে দেয়। হ্যাঁ, ট্রান্সলেট টু বেঙ্গলি অ্যান্ড ইজি অ্যান্ড সিম্পল, এটা যদি আমি লিখি তাহলে আমাকে কি লিখে দেয়। আমি তাহলে কি করব, এখানে এই যে এখানে বসাইয়া আমি কি করব, তারপর এই যে এটা আমি একটু আগে কপি করেছি, অথবা স্ক্রিনশটটা দিয়ে নিতে পারবো তোমরা। এই যে কপি করে আমি এখানে একটু এই যে ট্রান্সলেট টু বেঙ্গলি ইন ইজি অ্যান্ড সিম্পল, এখানে একটা জিনিস লিখতে হবে ফ্রম। হ্যাঁ, ফ্রম দিয়ে এই যে এভাবে একটা কোলন দিয়ে আমি এভাবে দিয়ে সাইড দেখি এখন আমরা তুমি যেভাবে চাও, তুমি একটা লাইন যদি চাও একটা লাইন দিয়ে দেবে। হ্যাঁ, তুমি আসল কথা হচ্ছে তুমি চ্যাটজিপিটি কে তোমাদের বলা এটা মানে একটা অর্থবোধক একটা হইতে হবে, সে যেন বুঝতে পারে। হ্যাঁ, এই যে আমাকে সে কিন্তু প্রত্যেকটা জিনিস সে কিন্তু আমাকে কিন্তু লিখে দিচ্ছে শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ, আশা করি তোমরা মোবাইল থেকেও যারা ব্যবহার করো, মোবাইলে কিন্তু তোমরা স্ক্রিনশট দিয়ে এই কাজটা কিন্তু অ্যাটাচ করে কিন্তু দিয়ে দিবে। হ্যাঁ, তো এই যে আমি কিন্তু সম্পূর্ণ কি পেয়ে গেলাম, এই যে এইটা কিন্তু আমরা
এই যে অনুবাদটা পেয়ে গেলাম। তো উপরে আমরা কি বের করলাম, মোটামুটি প্রত্যেকটা শব্দের অর্থগুলো কিন্তু আমরা কি বের করলাম, এই জিনিসটা বের করলাম। হ্যাঁ, তো আমরা এই সবগুলো নিয়ে একটা পিডিএফ আমি তৈরি করে দিব। মানে অনেক সময় অনেক শিক্ষার্থী কিন্তু এই কাজটা করতে কিন্তু অসুবিধাও হইতে পারে, তাদের জন্য পিডিএফ ফাইলটা। তো এখন তোমরা আশা করি বুঝতে পেরেছো একটু আগে আমি যেটা বললাম, কেন তোমাদের অন্যের ভিডিও দেখার দরকার নাই। হ্যাঁ, আমরা ইউটিউবাররা কিন্তু এইভাবেই কিন্তু কাজ করি, কিন্তু এই পর্যন্ত কোনো ইউটিউবারকে আমি দেখি নাই বলতে যে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু হাতে কলমে শিখো। হ্যাঁ, নিজেরাই কিন্তু শিখো। হ্যাঁ, তো এইটাই তো। আর একটা সবচেয়ে হাস্যকর একটা জিনিস আমি যেটা লক্ষ্য করি, তোমরা এখন ক্লাস 9-10-এ পড়ো, মোটামুটি রিডিং কম বেশি সবাই তো পড়তে পারো না। হ্যাঁ, তো আমরা রিডিংটাও পড়া শোনাই। তো সেই জন্য একটা ম্যাজিক আছে শিক্ষার্থী বন্ধুরা। ম্যাজিকটা কি, আমি যদি বলি, এই যে আমি একটা জিনিস দেখাবো, আমি যদি এই যে বলি দ্য চিলড্রেন সং, হ্যাঁ, ল্যান্ড অফ আওয়ার বার্ড উই প্লেস টু ডি, আমার বলার মধ্যে কিন্তু সামান্যতম হইলে কিন্তু ভুল থাকতে পারে। তো এই জন্য এটার ওষুধ কি, সেই জন্য আমরা এখন যে কাজটা করব, তোমরা যে গুগল ট্রান্সলেট বলে একটা কথা আছে, মানে এই যে গুগল ট্রান্সলেট বলে আমরা একটা সার্চ করবো, এই যে পেয়ে গেলাম। হ্যাঁ, গুগল ট্রান্সলেট, এইটা তোমরা কি করবা শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মোবাইল থেকেও কিন্তু এটা আমরা প্লে স্টোরে গিয়ে কিন্তু এই অ্যাপসটা কিন্তু ডাউনলোড করতে পারবো। এই যে এখানে ইংরেজি, এখানে বাংলা আছে। হ্যাঁ, এখন উচ্চারণটা আমার এই যে অন্যের ভিডিও থেকে ওরা কিভাবে বলে এটা আমার শোনার দরকার নাই। তো কেন দরকার নাই, এই যে দেখো, আমি যদি শুধুমাত্র এই যে এইটুকু আমি শুধু যে তোমাদেরকে আমি এখানে দিয়ে উচ্চারণটা একটু শোনাচ্ছি। হ্যাঁ, কিভাবে বলে। হ্যাঁ, এটা একটু এই যে একটু স্পেসটা একটু বেশি হয়ে গেছে, একটু আমরা, আচ্ছা এটা করলেও অসুবিধা নাই, না করলেও অসুবিধা নাই, তারপরও একটু দেখার মানে দেখার একটু সুবিধার্থে, ভালোভাবে একটা দেখার সুবিধার্থে আমরা এই কাজটা একটু করি। হাতে কলমে যেহেতু দেখাচ্ছি, শিক্ষার্থী বন্ধুরা কষ্ট করে তোমরা কিন্তু ভিডিওটা কিন্তু স্কিপ করবা না। এখন থেকে তোমরা একটা মানে মানে অন্যরকম একটা জিনিসটা তোমরা নিজেরাই কিন্তু ইউটিউব চ্যানেল খুলে কিন্তু এই ভিডিওগুলোকে এইভাবে কিন্তু তোমরা আপলোড করতে পারবা। হ্যাঁ, তো আমরা ইউটিউব ভিডিও থেকে কি দেখি, সাধারণত একটা মাত্র আনসার দেখি। তোমরা এইভাবে করে কিন্তু চ্যাটজিপিটিকে যদি বলো, চ্যাটজিপিটি যা যা লিখে দিয়েছি আর কি, হ্যাঁ, এখানে আমার এটা মনোভূত হয় না, আরো একটু সুন্দরভাবে লিখে দিন, এটা যদি তুমি যদি এখানে যদি টাইপ করে যদি বলো, সে আরো সুন্দর করে লিখে দেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি যে বলেছিলাম, এটা চ্যাটজিপিটির কাছে এখন আমি এখানে একটা স্পিকার আছে। এই যে মন দিয়ে শুনুন, এই যে বাংলা এইটা আছে, স্পিকারে যদি তুমি যদি অথবা ভয়েসে যদি তুমি যদি বলো, এখানে সে কিন্তু অনুবাদ করে দেবে। অথবা আমরা একটু শুনতে চাই যে এখানে চ্যাটজিপিটি কিভাবে পড়ে। হ্যাঁ, The children's song Land of Our Birth, we pledge to thee our love and toil in the years to be, when we are grown and take our place as men and women of our race. তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু বারবার কিন্তু এটা কিন্তু শুনতে পারো। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা শুনেছি। আরেকটু আমরা কয়েকটা লাইন নিয়ে আরেকটু ভালোভাবে একটু দেখতে চাই যে এই যে এইবার আমি এই 4টা লাইন একটু নিয়ে একটু দেখতে চাই। দেখে আমরা এটা, এই যে তোমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, এখান থেকেও কিন্তু তোমরা কিন্তু বাংলা অনুবাদটা কিন্তু পেয়ে যাচ্ছ। হ্যাঁ, এই যে এখানে ল্যান্ড অফ আওয়ার বার্ড, এই যে আমাদের জন্মভূমি আমরা তোমার কাছে অঙ্গীকার করছি। তবে একটু বিষয়টা, একটা মেসেজ হচ্ছে, এই গুগল ট্রান্সলেট থেকে তোমার এই যে বাংলা অনুবাদটা অ্যাকুরেটটা বেশি আসবে হচ্ছে এই চ্যাটজিপিটি থেকে। হ্যাঁ, তো চ্যাটজিপিটি থেকেও কিন্তু তুমি মানে গুগল ট্রান্সলেট থেকে চ্যাটজিপিটিটা কিন্তু আরো কিন্তু যেটা অ্যাকুরেসিটা সেটা আমরা বেশি পাবো। তো আরেকটু আমরা শুনবো। তো শোনার জন্য এই লাইনটা একটু যে সরাসরি, যেহেতু আমি ওয়েবসাইট থেকে কপি করেছি, সেহেতু একটু লাইনটা এইভাবে আসে। অথবা আমি যদি স্ক্রিনশটটা যদি দিতাম, তাহলে কিন্তু এই প্রবলেমটা হইতো না। হ্যাঁ, তাহলে এখন তোমরা প্রতিটা, আমার একটা টিপস হচ্ছে, তোমরা কি করবা, তোমরা নিজেরাই কিন্তু লিখবা। হ্যাঁ, এখানে কপি করার দরকার নেই, তোমরা দেখে দেখে বই থেকে অথবা এই ওয়েবসাইট থেকে দেখে দেখে এখানে গুগল ট্রান্সলেটে লিখলে কি হবে, তোমার কিন্তু বানানটাও কিন্তু কি হয়ে গেল, মানে একটা মনে রাখার মতো একটা বিষয় হয়ে গেল। তো আমরা একটু ভালোভাবে আরো একটু এই 4টা লাইন একটু শুনতে চাই। তোমরা একটা জিনিস দেখবে, আমি এই 4টা লাইন পড়বো, আমার পড়ার যে প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ এবং এই যে গুগল ট্রান্সলেট পড়ার মধ্যে কিন্তু আকাশ পাতাল। হ্যাঁ, ডেফিনেটলি গুগল যেটা পড়ে সেটা আমার থেকে আরো বেশি সুন্দর উচ্চারণ করে পড়বে।
হ্যাঁ, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কেন আমরা অন্যের ভিডিওটা দেখবো না। হ্যাঁ, তো আমি একটু এই যে এই স্পিকার একটু চালিয়ে দিই। Father in heaven, who lovest all, oh help thy children when they call, that they may build from age to age an undefiled heritage. শুনেছো তোমরা এই যে আনডিফাইলড হেরিটেজ, আরেকবার একটু। Father in heaven, who lovest all, oh help thy children when they call, that they may build from age to age an undefiled heritage. তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই ক্লিয়ার একদম। এখন থেকে আমরা বুঝতে পেরেছি কিভাবে আমরা কাজ করব। হ্যাঁ, তো এখন আমরা আবার চলে যাব হচ্ছে তোমাদের যে টেক্সট বইয়ে আমরা কাজ কতটুকু করলাম। এই যে দেখো, প্রত্যেকটা স্তবকের স্ট্যান্ডাগুলা কিন্তু আমরা বাংলা অনুবাদ সহ, উচ্চারণ সহ, অন্যের ভিডিও মানে আমাদের মতো ইউটিউবারদের ভিডিও প্রতি 100% ডিপেন্ড না হওয়ার জন্য অনেকগুলো উপায় আশা করি দেখতে পেলাম। তো আমরা এখন যে কাজটা করবো, আরেকটা কাজ আছে এখানে, এই যে রাইট নোটস, এই জিনিসগুলো কিন্তু তোমরা কিন্তু কি করতে পারবে, একদম স্ক্রিনশট নিয়ে কিন্তু চ্যাটজিপিটি এখানে যদি আপলোড করো, এখানে বাংলা সহ উচ্চারণ সহ কিন্তু তোমরা কিন্তু আশা করি পেয়ে যাবে। তো এখন আমরা যে কাজটা করবো, এখানে কিন্তু 3টা কোয়েশ্চেন আছে শিক্ষার্থী বন্ধুরা। তো এইটা আরো বেশি সহজ। কিভাবে সহজ? আমি এই যে আমার ওয়েবসাইটে চলে যাব, যেহেতু ওইটা একটা পিডিএফ ফাইল, এই যে ইমেজ ভার্সন, আমরা কি করব, এখান থেকে এই যে একদম সিম্পল এইটা আমি কপি করব। কপি করে আমি চ্যাটজিপিটির কাছে চলে যাব। এই চ্যাটজিপিটির কাছে চলে যাব, গিয়ে এইভাবে টাইপ করে, হ্যাঁ, আমি এই যে একদম এখানে কিন্তু অন্য কিছু লেখার দরকার নাই। রিড দ্য পয়েম সাইলেন্টলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন, এখানে একটা জিনিস আমি অ্যাড করব, ইন ইজি অ্যান্ড সিম্পল। এটা কিন্তু তোমরা অবশ্যই লিখবা। হ্যাঁ, অ্যান্ড ইজি অ্যান্ড সিম্পল। তাই দেখি আমাকে চ্যাটজিপিটি কি দেয়। হ্যাঁ, তো অনেক শিক্ষার্থীদের কাছে কিন্তু বিষয়টা কিন্তু কি একটা ম্যাজিকের মতো কিন্তু মনে হইতে পারে। তো একটু নেটওয়ার্কের কারণে একটু সময় নিচ্ছে। এই যে এসে গেছে। হ্যাঁ, এই যে একদম কোয়েশ্চেন, একদম আনসার সহ কিন্তু সে কিন্তু আমাকে লিখে দিচ্ছে যে হোয়াট ডু দ্য চিলড্রেন প্রমিস টু ডিয়ার মাদারল্যান্ড। আনসারটা কি? দ্য চিলড্রেন প্রমিস টু লাভ ডিয়ার মাদারল্যান্ড, ওয়ার্ক হার্ড ফর ইট, ইন দ্য ফিউচার দে অলসো প্রমিস টু। এই যে আমার উচ্চারণটা যদি তোমাদের যদি মনোভূত না হয়, তাহলে আমি কপি করে এখান থেকে এই যে গুগল ট্রান্সলেটে কিন্তু আবার কিন্তু আমি কিন্তু এটা কি এই যে করে কিন্তু এখান থেকে যদি আমি যদি এই যে What did the children promise to their motherland? The children promise to love their motherland and work hard for it in the future. They also promise to take their place as responsible men and women of their nation. তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। তো আমি কি করব, এটা সবগুলো এই যে আবার এখানে এই আনসারগুলা কিন্তু তুমি যদি চাও বাংলা, হ্যাঁ, অনুবাদ, তুমি সহজে এখানে লিখতে পারো। এই যে ট্রান্সলেট টু বেঙ্গলি ইন ইজি, এই জিনিসটা সবসময় লিখবা, ইজি অ্যান্ড সিম্পল, ইজি অ্যান্ড সিম্পল। হ্যাঁ, তো এটা আমি যদি এখন যদি করি, এই কোয়েশ্চেনগুলো সে কিন্তু আমাকে বাংলা অনুবাদ কিন্তু লিখিয়ে দেবে। এই যে দেখো, শিশুরা তাদের মাতৃভূমিকে কি প্রতিশ্রুতি দেয়, শিশুরা প্রতিশ্রুতি দেয় যে তারা মাতৃভূমিকে ভালোবাসবে, ভবিষ্যতে কঠোর পরিশ্রম করবে। হ্যাঁ, তো এই যে কোয়েশ্চেনের আনসারটা সবগুলো প্রশ্ন সহ তোমাকে কিন্তু বাংলায় কিন্তু সে কিন্তু এই যে লিখে দিচ্ছে। হ্যাঁ, তো আমি কি করব, একটু পরে এইগুলো সবগুলো নিয়ে একটা পিডিএফ ফাইল বানিয়ে আমি যে তোমাদের ভিডিও লিঙ্কে দিয়ে দেবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাই আমরা কভার করেছি। আর একটা, যেহেতু কবিতা, এটা তোমাদের পরীক্ষায় একটা সামারি আসতে পারে। হ্যাঁ, যেহেতু এখন আমি চ্যাটজিপিটিকে বলবো এই কবিতার একটা সামারি লিখে দিতে। হ্যাঁ, আমি তাহলে এখন আমি যে লিখবো যে প্লিজ রাইট এ সামারি। হ্যাঁ, SUMMAI, সামারি। হ্যাঁ, প্লিজ রাইট এ সামারি ইন ইজি অ্যান্ড সিম্পল। ইজি অ্যান্ড কি সিম্পল, আরেকটা যোগ করবো উইথ বেঙ্গলি। হ্যাঁ, উইথ কি করবো আমি, বেঙ্গলি। হ্যাঁ, স্যার দেখি আমি এবার রাইট এ সামারি
এইবার আমি যদি দেখি সামারি অফ দ্য চিলড্রেন সং, হ্যাঁ, এই যে দেখো একদম সুন্দর করে কিন্তু সে কিন্তু আমাকে লিখে দিচ্ছে, দিস পোয়েম দ্য রুটে ক্লিপিং ইজ এ প্রেয়ার হোয়ার চিলড্রেন প্রমিস টু লাভ অ্যান্ড ওয়ার্ক ফর দেয়ার মাদারল্যান্ড। হ্যাঁ, এই যে দেখো আবার এখানে সে কিন্তু আমাকে বাংলায় কিন্তু লিখে দিচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি জানি না, তারপরও মানে আমার ভিডিওটা ওইভাবে কিন্তু ভিউ হয় না, মানে অনেক কিছু কারণ হতে পারে, কারণ আমার কিন্তু গ্রুপ নাই। হ্যাঁ, তো গ্রুপ নাই কারণ আমি কিন্তু মানে ভিউ না হওয়ার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ আসলে আমি আইডেন্টিফাই করতে পারি না কেন শিক্ষার্থীরা কেন মুখস্থ নির্ভর হবে। আমার কথা হচ্ছে সে নিজেরাই হাতে কলমে কিন্তু এই যে আমি যে এতক্ষণ ধরে এই যে এই কাজগুলো করলাম, আমার কিন্তু অর্ধেক কিন্তু আমার শেখা হয়ে গেছে। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সরাসরি অন্যের ভিডিওটা এইভাবে না দেখে নিজেরাই একটু ঘাটাঘাটি করো। হ্যাঁ, এখন তো বর্তমানে সবার কাছে ল্যাপটপ অথবা পিসি না থাকলেও তো অন্তত একটা স্মার্টফোন একটা থাকে। হ্যাঁ, তো যাদের কাছে ন্যূনতম স্মার্টফোনও নাই তাদের জন্য আমি পিডিএফ ফাইলটাও দিয়ে দিচ্ছি। তা আশা করি তোমরা ভালো মন্দ অবশ্যই তোমরা একটা জানাবে। তোমরা যদি ভালো মন্দ কমেন্টস করো তাহলে কিন্তু আমার পরবর্তী তোমাদের যে বিষয়গুলো নিয়ে কাজ করা একটা উৎসাহ এবং একটা আনন্দ পাই। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানেই আমরা আজকে শেষ করব। সবাই ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ।